আসসালামু আলাইকুম ভাই, সব কেমন আছেন? আসসালাম, ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। আজকে কয়টা গরু দেখাবেন আজকে দুটো দর্শকদেরকে? আগুন দেখাবো, ঠিক আছে? একদম স্পেশাল গরু, দুইটা গরু মানে কাক বলে, ঠিক আছে? জাত মান পার্সেন্ট এবং দুইটা আদর্শ গাভী কত পরিমাণে কি পরিমাণ দুধ হলে ভালো দুধ হলে মানে এইসব গরু দরকার, এই দুইটা গরুর থেকে সেই বৈশিষ্ট্য মানে দর্শকদের দেখাও। সর্বোচ্চ হাই কোয়ালিটি গরু হবে, সর্বোচ্চ হাই কোয়ালিটি আজকে দুটো গরু থাকছে। গরু হবে এবং এটা আদর্শ গাভীর জন্য মানে দুধ কোথায় থেকে পাবে সেই গরু আজকে দর্শক ভাই দেখাবো। তো এইগুলো দুধ মানে গরুতে দুধ পাওয়া যাবে। তাহলে আজকে দুইটা তাহলে দেখান দর্শকদেরকে। জি দেখাও। সিরিয়ালে প্রথম যেটি দেখতে পাচ্ছি বাছুরটির জাতমান বিস্তার একটু দর্শকদেরকে বলবেন। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, দর্শক ভাই গোটা দেখান যে কি পরিমাণ খাওয়ার রুচি, ঠিক আছে? সবগুলো করে এত মানে খায় না, এগুলো খাওয়ার রুচি দেখছো? আর কানে কত পরিমাণ পশম, প্রচুর পরিমাণ পশম, ঠিক আছে? একটা অরিজিনাল জাতের গরু হলে এর বিভিন্ন সিমটম থাকতে হবে। তার ভিতরে এক নম্বর আছে এই কানের প্রচুর পরিমাণ পশম, মাথাটা খুবই একটা আদর্শ গাভীর মাথা এবং কানকোল খুব ছোট, চামচের কথা কি বলবো, একদম রসুনের চোষার মতো। বডি স্ট্রাকচারটা একটু দেখান। বডি স্ট্রাকচার কি বলবো, ডাবল বডি এবং একটা মহিষের মতো দেহ। এরকম দেহওয়ালা গরু খুব কম পাওয়া যায়। মায়ের পর্যাপ্ত পরিমাণ দুধ পাইছে, অনেক নাদুস নুদুস দেখতে। দুধের বাচ্চা এটা যদি দুধ নাই পাইতো এইরকম গ্রোথ হইতো না। গ্রোথের দিক দিয়ে গোটা মাশাআল্লাহ 100 এবং দর্শক ভাই দেখাবেন এই যে পশমটা এটা কল উঠে যাবে, এটা কল কালার চেঞ্জ হয়ে যাবে, সাদা হয়ে যাবে, সাদার উপর ব্ল্যাক, এটা উঠে যাবে। এটা উঠে সম্পূর্ণ সাদা হয়ে যাবে। হ্যাঁ সাদা হয়ে যাবে, এটা উঠে যাবে। এটা হচ্ছে জালি পশম যেটাকে বলে, দুধের যে পশমটা ওটা এখন দুধের আছে পশম। এবং গরুর পুরো রেডি হয়ে গেছে, 13 মাস সুন্দর বয়স, রেডি বক না? একদম রেডি হয়ে গেছে, একদম রেডি বক না, 13 মাস বয়স। পরিপূর্ণ জাত, জাতে কোনো কমতি নাই। নিপলটা একটু দর্শকদেরকে দেখাই দেন। ঠকেন কিন্তু জাতে ঠকেন না। দামে 2-4 টাকা কম বেশি হলে ওটা সমস্যা নাই, কিন্তু জাতে ঠকে গেলে আপনার দুধ তো ফুলের জায়গা কি বলবো, এইখান থেকে যে শেপটা নামছে দুধের, হ্যাঁ উলানের জায়গাটা নামছে একদম একটা চমৎকার একটা, এই যে জায়গা অনেক সুন্দর, মাশাআল্লাহ ভালো দেখতে পাচ্ছি। দুই পাশে কালার প্রিন্ট সেম। হ্যাঁ কালার পিট সেম এবং এই বিষয়ে চামচা খুবই পাতলা, দর্শক ভালোভাবে দেখাবেন যে পাও চারটে করে একদমই বাঁশের মতো মোটামুটি, ঠিক আছে? নেক্সট অনেক ছাটো, ডাবল বডি, ছায় দেখেন মাংস খুব কম এবং হাত দিয়ে মানে দূরত্বটা 3 ইঞ্চি পর সে হাত দিয়ে দূরত্বটা আছে। সামনের দিক স্লিং, পিছের দিকে ভারী। এটা আদর্শ গাভীর বৈশিষ্ট্য হতে হলে এরকম হওয়ার দরকার, যেগুলো থাকা অনেক দরকার। হ্যাঁ পিছের দিকে অনেক ভারী এবং সামনের দিকে এইখান থেকে এইখান লেভেল দেখেন একদম সমান, কোনো এখানে কোনো বাঁকা নাই। এটা সিরিয়ালের প্রথমে ছিল, দাম নির্ধারণ করছেন কত? এটা অনেকে এইসব পুরো হাইটের দাম রাখে এবং অনেকে 1.5 লাখ টাকা 1,60,000 চাই, আমি তা চাবো না, 1,25,000 টাকা দাম। 1,25,000 টাকা ছোট্ট করে দাম বলে দিছি, মানে একদম পাইকারি দাম, সর্বোচ্চ হাই কোয়ালিটি হবে এবং দামটা একদম সীমিত, 1,25,000 টাকা। এটা ছিল সিরিয়ালের প্রথমে। দ্বিতীয়টা দেখাবেন। জি দেখাও। দুটো করে ছিল, সিরিয়ালের দ্বিতীয়টা আছে। এটা জাতমান দর্শকদেরকে বলে এটা দেন। হলস্টাইন ফ্রিজিয়ান, এটা একটা কাশ্মীরি আপেল, ঠিক আছে? এত পরিমাণ পার্সেন্ট গৌড়ার আর কালার প্রিন্ট, এটা আদর্শ গাভীর পার্সেন্ট হতে হতে এই গোড়া দেখা দর্শক ভাইদের কি পরিমাণ দেখা দেন। উদাহরণস্বরূপ যেগুলো আসলে যাতে থাকে একদমই পাতলা, এই যে চামচুটা একদমই পাতলা, ঠিক আছে? মাথাটা খুবই সুন্দর, কানগুলা খুব ছোট এবং হাড্ডির দূরত্ব 3 ইঞ্চি পর থাই মাংস কম আছে, ভি শেপের গরু একটা, ঠিক আছে? নেচটা মানে ছোট এবং হাইট ওয়েট দিয়ে সব দিক দিয়ে স্কোয়ার গরু একটা পোষেন, ঠিক আছে? কিন্তু ভালো গরু পোষেন। আজকে দুইটা গরু দেখাবো দর্শক ভাই, দুইটা স্পেশাল ব্রাঞ্চের এবং 2 নম্বরটা আরো স্পেশাল, কালার প্রিন্ট সব দিক দিয়ে 100 অসাধারণ সুন্দর লাগছে। আদর্শ গাভী হতে হলে এইগুলা গরু দর্শক ভাই নিতে হবে, বেশি গরু না, একটা দুইটা নেন কিন্তু ভালো জিনিস নেন, অল স্কয়ার গরু। বডি শেপটা দারুণ দেখতে, দারুণ দেখতে, কালার উলানটা একটু দেখে। উলান কি বলবো মামা, উলানের জায়গা তো মাশাআল্লাহ আল্লাহ পাক, এই যে চারটা বাট একদম আঙ্গুল ফামতে নিপুল দেওয়া, চার দেখছো? জায়গা অনেক ভালো, চার দিকে ছিটানো। দুধ কোথায় থেকে আসবে যদি জায়গা না থাকে? হ্যাঁ এটাই আসলে বোঝার বিষয় যে দুধ আসতে হলে তো ওখানে জায়গা থাকতে হবে। খালি পাইকারি খুঁজে কম দাম খুঁজে দেশাই দিয়ে ওখানে কি নেয় না নেয়, ঠিক আছে? ভালো জিনিস নিতে হলে এগুলো নিতে হবে। এটা দাম তো একটু বলে দেন দর্শকদের। এটা দাম রাখছি একদম সীমিত, 1,05,000 টাকা। 1,05,000 টাকা। হ্যাঁ। এটাও কি রেডি বক না? এটা আছে 11.5 থেকে 12 মাস বয়স আছে, প্রায় কাছাকাছি চলে আসছে। কাছাকাছি, ঠিক আছে? এগুলো গরু হয়ে গেছে, ঠিক আছে? খালি দায়িত্ব কিছুদিন পোষতে হবে, নার্সিং করতে হবে, ইনশাল্লাহ গরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আজকে এই দুইটাই ছিল, এই দুইটাই। ঠিক আছে, তুমি সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, সব কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছো? আলহামদুলিল্লাহ। আজকে কয়টা গরু দেখাবেন? আজকে দর্শক ভাইদের মাঝে দুইটা গরু তুলে ধরবো, দুইটাই বকনা বাচ্চা, দুইটাই রেডি টাইপের স্পেশাল গরু, ঠিক আছে? মানে গরুর জগতে শ্রেষ্ঠ গরু, এইগুলা গরু দর্শক ভাই লালন পালন করবে, খামার করবে।
আজকে দর্শকদেরকে দুইটা গরু দেখালে অনেক সুন্দর গরু দেখতে পেলাম আমরা। যে দর্শক ভাইরা আপনার সাথে যোগাযোগ করতেছে তাদের জন্য আপনার পরামর্শ দিবেন। পরামর্শ আসলে যে যেখান থেকে গরু কিনে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবে, কোনটা ভালো কোনটা খারাপ এটা দেখার এবং বোঝার বয়স হয়েছে। আর অনলাইনে গরু যারা কিনে তারা অবশ্যই অনেক বুঝে, আমার সাথে ওরা কম বোঝে না। আর না বুঝে ডাক্তার আছে, পরামর্শের লোক আছে, তারপরে দেখে শুনে কিনবে। আর যে দুটো গরু দেখালাম তো, এই গরু যদি কোনো দর্শক ভাই না কিনে নিশ্চিত ও মানে ঠকে গেল। এই ধরনের গরু না কিনলেও নিশ্চিত ঠকে যাবে, কারণ ও শুধু লটে গরু দেখবে, ঠিক আছে 55, লট ধরে কিনে যাবে, একদমই পাশা মারা খায় শেষ হয়ে যাবে। দুইটা কিনেন, একটা কিনেন সর্বোচ্চ হাই কোয়ালিটি কিনেন, ভালো হবে, খামার ভালো হবে, উপযোগী হবে, সব দিকে ভালো হবে। আর এই টাইপের গরু পুষতে কোনোদিন লস হবে না, সর্বোচ্চ কোয়ালিটি গরু হবে। আপনার পরিচয়টা একটু দিয়ে আমার দিবেন। নাম হচ্ছে আমিন, ফার্মের নাম তোহা ডেয়ারি ফার্ম, বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা, গ্রাম অরণখোলা, হাটের পূর্ব পাশেই আমার খামারটা। আর মূলত সবাই চিনে, পরিচিত মুখ, ঠিক আছে। নাম্বারটা একটু বলে দিবেন। 01758454258, এটার কন্ট্যাক্ট নাম্বার। এটাতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। অসংখ্য ধন্যবাদ আজকে।